সবাই কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। আমি পারমিতাস ইউনিক ওয়ার্ল্ডের পক্ষ থেকে আবারও নিয়ে এসেছি একটা নতুন রেসিপি। সেটা হলো আমাদের সকলকার পরিচিত দই কাতলা, এবং সেটা আমি একটু বানিয়েছি অন্য রকমভাবে। তো চলুন দেখে নিই। তার জন্য আমাদের লাগছে কতগুলো কাতলা মাছের পিস। আমি এখানে দাগা পেটি মিলিয়ে মাছের টুকরো নিয়েছি। আপনারা চাইলে শুধু পেটিও ইউজ করতে পারেন। আমি এর মধ্যে প্রথমে মাছগুলোকে একটু ম্যারিনেট করব। প্রথমে দিয়ে দিচ্ছি নুন, আর তার মধ্যে দিয়ে দেবো কিছুটা গোলমরিচের গুঁড়ো। সেটা দিয়ে ভালো করে ম্যারিনেট করব। আর এর মধ্যে দেবো একটু লেবুর রস। তবে যে লেবুটা আমি ইউজ করছি সেটা কিন্তু আমার ছাদ বাগানের গাছের লেবু। লেবুগুলোর সাইজ কিন্তু খুবই ছোট ছোট হলেও কিন্তু রসটা কিন্তু অনেকটাই, দেখুন। আর এখানে আমি মোটামুটি 6 পিস মাছের জন্য আমি একটা কিন্তু গোটা লেবু ব্যবহার করছি। লেবুর রসটা ভালো করে মাছের মধ্যে মাখিয়ে নেব, আর নুন, গোলমরিচ আর লেবুর রস দিয়ে মাছটাকে কিন্তু খুব ভালো মতনভাবে ম্যারিনেট করে বেশ খানিকক্ষণ রেখে দিতে হবে, যাতে মাছের মধ্যে সমস্ত উপকরণগুলো খুব ভালো মতনভাবে মিশে যায়। এরপর আমি একটি ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি এবং তাতে একটু তেল গরম করে নিয়েছি। আর আমরা এবারে ম্যারিনেট করা মাছগুলো একটা একটা করে ভাজতে থাকবো। তবে এখানে একটা কথা বলি, মাছগুলোকে কিন্তু আমরা খুব বেশি কড়া করে ভাজবো না। যেমন আমরা সচরাচর মাছের কালিয়া, মাছের ঝাল করতে যেসব মাছগুলোকে আমরা কড়া করে ভাজি, তেমন করব না কিন্তু। কারণ এটা দই কাতলে একটু মাছটা কিন্তু নরম থাকবে, তবেই কিন্তু মাছের টেস্টটা খুব ভালো মতনভাবে পাওয়া যায়। এখানে আমি সবকটা মাছ কিন্তু ভাজতে দিয়ে দিলাম, আর হালকা হালকাভাবে এপিট ওপিট করে মাছগুলোকে ভেজে নেব। এখন আমার মাছগুলো খুব হালকাভাবে কিন্তু ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। খুব বেশি কিন্তু কড়া করিনি। এবারে মাছগুলোকে আমি একটা একটা করে তুলে নেব। দই কাতলা আমরা সব অনুষ্ঠান বাড়িতেই কিন্তু খেয়ে থাকি। আমার এটা খুব পছন্দের রেসিপি, কিন্তু আমি একটু অন্যরকমভাবে বানিয়েছি। এটা খেতে কিন্তু আরও অন্যরকম। এরপরে মাছগুলো কিন্তু আমি সবকটা তুলে নিচ্ছি। আর এই যে তেলটা ফ্রাইং প্যানে রয়েছে, এতে বেশ কিছুটা পেঁয়াজ আমি ভেজে নেব বেরেস্তার জন্য। বেরেস্তাটা আমি দই কাতলার উপরে গার্নিশের জন্য ব্যবহার করব। এছাড়াও দই কাতলাতে বেরেস্তার স্বাদটা কিন্তু খুবই ভালো লাগে। আমি এখানে একটার মতন পেঁয়াজ নিয়েছি, আর সেটাকে সরু সরু করে কেটে নিয়েছি। বেরেস্তাটা এখন ভাজা হয়ে গেছে। এরপর আমি একটা কড়া নিয়েছি, আর ফ্রাইং প্যানে যে মাছের তেলটা ছিল ওই তেলটাই আমি নিয়ে নিয়েছি। ওর মধ্যে আমি একটু লঙ্কা, তেজপাতা আর একটু গোটা গরম মশলা নিয়ে আমি ফোড়নটাকে কিন্তু একটু ভেজে নিচ্ছি। ফোড়নটা যতক্ষণে ভাজা হচ্ছে, আমি দুটোর মতন পেঁয়াজ কুচি নিয়েছি এবং সেই পেঁয়াজ কুচিগুলোকে আমি একটু পেস্ট বানিয়ে নিয়ে আসছি। এরপরে আমি তেলে ওই পেঁয়াজের পেস্টটা কিন্তু দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ভালো করে কিন্তু ভাজতে থাকবো। ভাজতে ভাজতে পেঁয়াজের কাঁচা গন্ধটা যতক্ষণ না পর্যন্ত যায়, ঠিক ততক্ষণই পেঁয়াজটাকে কিন্তু ভালো করে তেলের সাথে আমরা কষিয়ে নেব। মিনিট 5 পর আমরা কিন্তু এরপর পেঁয়াজটা বেশ ভাজা মতন হয়ে গেছে। এরপরে আমরা দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। এখানে আমি 1 চামচ মতন আদা রসুনের পেস্ট আমি ব্যবহার করছি। দিয়ে আবারও আমাদের কিন্তু খুব ভালো মতনভাবে এটা কষাতে হবে, কারণ আদা রসুনেরও কাঁচা গন্ধটা কিন্তু যেতে হবে। সেই জন্য খুব ভালো মতনভাবে পেঁয়াজ আর আদা রসুনটাকে আবারও ভালো মতনভাবে আমরা কষিয়ে নিচ্ছি।
এরপরে আমরা এক এক করে মশলা অ্যাড করব। প্রথমে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, আর দেব কিছুটা নুন। নুনটা আপনারা পরিমাণ মতন একটু বুঝিয়ে দেবেন। দিয়ে মশলাটাকে কিন্তু আবারও খুব ভালো মতনভাবে আমরা কষিয়ে নিচ্ছি। আর এর সঙ্গে দিয়ে দিচ্ছি আমরা কয়েকটা কাঁচা লঙ্কা, যেগুলো আমি চিড়ে দিয়েছি, কারণ এতে গুঁড়ো লঙ্কা ইউজ না করাটাই ভালো, তাতে দই কাতলার রঙটা কিন্তু পাল্টে যাবে। তো কাঁচা লঙ্কার স্বাদটাও যেমন ভালো লাগবে আর সেন্টটাও এতে খুব ভালো লাগবে। এরপরে আমরা আবারও ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি, যেহেতু গুঁড়ো মশলাগুলো দিয়েছি আমি। এরপরে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম, সেটা হচ্ছে একটু পোস্ত, 5-6টা কাজু আর কিছুটা কাঁচা লঙ্কা বাটা আছে এর মধ্যে। ঝালটা আপনারা একটু বুঝে দেবেন, কারণ যেহেতু গোটা কাঁচা লঙ্কাও দিয়েছি আর এর মধ্যে একটু কাঁচা লঙ্কাও পেস্ট করে দিয়েছি, সেই জন্য ঝালটা আপনারা যে যতটা পছন্দ করেন ততটাই দেবেন। এরপরে পেস্টটা দিয়ে আবারও আমরা পেঁয়াজটার সাথে ভালো মতনভাবে কষিয়ে নেব। এই কষানোটাই কিন্তু মেন জিনিস। কোনো রান্নার যেটা আমরা গ্রেভি জাতীয় জিনিস করি, সেটা কিন্তু মশলাটার উপরই সমস্ত কিছু স্বাদ কিন্তু ডিপেন্ড করে। মশলাটা আপনারা কীরমভাবে কষাচ্ছেন, কারণ কাঁচা গন্ধ থাকলে কিন্তু ভালো লাগবে না। দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু কষানোটা রেডি হয়ে গেছে। দেখুন, একদম কিন্তু ধারে ধারে তেল কিন্তু ছেড়ে এসেছে, আর গন্ধটাও কিন্তু খুব ভালো মতনভাবে পাওয়া যাচ্ছে। এখানে দেখে মনে হচ্ছে এখন আমার মশলাটা বেশ কষানো রেডি হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দেবো আমাদের মেন যে উপাদান, সেটা হলো টক দই। আমি এখানে ঘরের তৈরি টক দই ব্যবহার করছি 100 গ্রামের মতন, যেটাকে আমি একটু ভালো মতনভাবে ফেটিয়ে রেখেছি। আপনারা চাইলে বাজার থেকেও এনে ব্যবহার করতে পারেন। এবারে টক দইটা দিয়ে কিন্তু আবারও মশলাটার সাথে একটু ভালো মতনভাবে 5-10 মিনিটের মতন কিন্তু একটু কষিয়ে নিতে হবে, আর দইটা ভালোভাবে যাতে মশলাটার সাথে মিশে যায়। এখন মশলাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। দেখুন, আপনারাও দেখলে বুঝতে পারবেন কত সুন্দর গ্রেভিটা কিন্তু তৈরি হয়ে গেছে। এরপর আর কি, এবারে গ্রেভিটা একটু জল দিয়ে আমরা গ্রেভিটাকে আরও পাতলা করব, যেহেতু মাছটা দিয়ে ফোটাতে লাগবে। আমি এখানে 1 বাটির মতন জল ইউজ করেছি। আপনারা যে যতটা গ্রেভি পছন্দ করেন ততটা পরিমাণে জল ইউজ করবেন। জলটা দিয়ে গ্রেভিটা কিন্তু ফুটে উঠলেই আমরা মাছগুলো দিয়ে দেবো। গ্রেভিটা কিন্তু বেশ ভালো মতনভাবে ফুটে উঠেছে, আর গন্ধটা কিন্তু খুব সুন্দর লাগছে। এরপরে আমরা মাছগুলোকে এক এক করে দিয়ে দেবো। তার আগে আমি একটু অল্প করে চিনি ইউজ করছি, কারণ যেহেতু টক দই, একটু চিনি দিলে ভালো হয়, আর দই কাতলাও কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয়। এরপরে মাছগুলোকে কিন্তু আমি এক এক করে গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি। সব মাছগুলোকে আমি ভালো করে গ্রেভির মধ্যে ফুটতে দিয়ে দেবো। 5-10 মিনিটের মতন ফুটলেই কিন্তু আমার মাছটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে যাবে। আপনারা কে কে দই কাতলা খেতে ভালোবাসেন আমার মতো, আমাকে কিন্তু কমেন্টে জানাবেন। তবে আমি যেরমভাবে দই কাতলা বানালাম, পুরোপুরি অনুষ্ঠান বাড়ির থেকে কিন্তু আলাদা। আমার স্বাদটা খুব ভালো লাগলো, তাই ভাবলাম রেসিপিটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। এই সঙ্গে সঙ্গে আমার কিন্তু দই কাতলাটা রেডি হয়ে গেছে। এবারে নামানোর আগে আমি কিছুটা গরম মশলা এর মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে এবারে কিন্তু গরম ভাতে খালি পরিবেশন করার পালা। এর সাথে আমি আর কিছুই লাগবে না গরম ভাতে। আপনারা ঠিক এরমভাবেই বানান, যে যে উপাদানগুলো আমি ব্যবহার করলাম সেই অনুপাতে। খেতে কিন্তু খুবই ভালো হবে, আর বাইরের দই কাতলার থেকে তো অনেকটাই আলাদা। আপনারা আমার ভিডিওগুলো অবশ্যই দেখেন, কিন্তু কমেন্ট খুব কম করেন। কমেন্টে কিন্তু জানানোর
দরকার আছে আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে, আমারও জানার ইচ্ছা করে। এতে কিন্তু আমি অনেকটা অনুপ্রেরণা পাই যে খারাপ হলেও কি ভালো হলো, তাই একটা কমেন্ট শেয়ার করাই যায়, লাইক তো দেওয়াই যায়। এখন কিন্তু আমার দই কাতলাটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে, আর ওপর থেকে আমি যে বেরেস্তাটা আগে ভেজে রেখেছিলাম সেটা কিন্তু দিয়ে আমি গার্নিশ করে রেখেছি। সম্পূর্ণ রেডি হয়ে গেছে গরম ভাতে শুধু পরিবেশন করবার জন্য। আপনাদের আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তো কমেন্টে জানাবেন, আর লাইক তো করবেনই, সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন। তবে রান্নাটা কিন্তু আমার একটা প্যাশনস, যেটা আমার খুব ভালো লাগে, আর আপনাদের সাথে শেয়ার করতেও যেটা আমার খুব ভালো লাগে। তাহলে চললাম আজকের মতন, টাটা।